এই নেক কাজের ফজিলত জানো কতটুকু? একটা হাদিস শরীফ শুনলে বুঝবা। হাদিস শরীফটা হইল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস শরীফটা। উনি মসজিদ নববী শরীফে ইতিকাফে ছিলেন। ইতিকাফে ছিলেন, একজন লোক আসেন, তাবি একজন, এসে বললেন, হুজুর আমি ঋণগ্রস্ত। তো কি হয়েছে? অমুক একটা লোক আমার কাছে টাকা পাবে, তো টাকা পাবে, আমি কোশিশ করতেছিলাম দেওয়ার জন্য, কিন্তু সময় এসে গেছে এখন, কিন্তু আমি সংগ্রহ করতে পারি নাই। তো আমাকে যদি আরো কিছু সময় দেওয়া হয় তাহলে আমি ঋণটা শোধ করতে পারবো। কতদিন? এতদিন। তো এখন আমি বললে সে লোকটা আমার কথা শুনবে না। আপনি যদি বলেন তাহলে সে শুনবে, আমাকে সময় দিবে। তিনি বললেন, আমি বললে সময় দিবে? হ্যাঁ সময় দিবে। কোথায়? উম্মুকখানে। ঠিক আছে। উনি কিন্তু ইতিকাফে ছিলেন। উনি মসজিদ থেকে ওনার নালাইন শরীফ নিয়ে বের হইলেন। তো লোকটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি না ইতিকাফে আছেন, আপনার ইতিকাফ তো ভঙ্গ হয়ে যাবে। উনি বললেন, তুমি তো জানো না। উনি তখন রওজা শরীফ দিয়ে ইশারা বললেন, এই যে দেখো যিনি এখানে আছেন, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে। উনি কি বলছেন জানো? উনি বলেছেন, হাদিস খায়রুন নাস মাইনফুন নাস, যে মানুষের উপকার সে উত্তম। কেমন উত্তম এটা জানো? একটা মুসলমানের উপকার করলে 10 বছর ইতিকাফ করলে যে ফজিলত, তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ করলে যত ফজিলত, একটা মুসলমান উপকার করলে তার চেয়ে বেশি ফজিলত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 10 বছর ইতিকাফ ফজিলত কত এটা জানো? একদিন ইতিকাফ করলে কতটুকু হয়? জাহান্নাম থেকে দূরে কতটুকু যায়? হ্যাঁ, 3 খন্দক। বোমা থাকো কেন? কথা বলতে পারো না? বোমা থাকো, বোমার মধ্যে থাকো। একদিন ইতিকাফ করলে 3 খন্দক জাহান্নাম থেকে দূরে থাকে। 1 খন্দক কত? 500 বছরের রাস্তা, জমিন আসমান। একদিন ইতিকাফ করলে খালিস ভাবে সে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে থাকে। তাহলে 10 বছর থেকে কত খন্দক দূরে থাকবে? একজন মুসলমানের উপকার। উনি বললেন, আমি ইতিকাফ করে আমি এটা দৌড়াই নিব, তোমার উপকারটা করে দেই। উনি গিয়ে তাকে সুপারিশ করে তার সময় নিয়ে দিলেন। উনি তখন বললেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি ইতিকাফ আছি, ইতিকাফ ভঙ্গ করা ঠিক না, কিন্তু একজন মুসলমানের উপকার করলে 10 বছর ইতিকাফ থেকে বেশি ফজিলত। সুবহানাল্লাহ।